এই আসামি উনি হয়তো বিচার দিতে করে আমরা সেই সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেতে ফরেন্সিক পরামর্শ এটা আমরা করেছি, করেছি করে যেতে দেখা যাচ্ছে যেটা উনি বলতে পারে উনি আসামি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত কম যেটা আমরা পেয়েছি যে আমরা নিশ্চিত হয়ে আমরা না এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে, চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে যে করেসপন্ডেন্স গুলো করবে সেটা তদন্ত সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে তাহলে আমরা না সে দাবি করতে পারে, সেটা অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিতের কথা আপনারা জানেন যে 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। শেষ করতে যায় উনি পলাতক, আমাদের এটা জানতো আমি ঘুরে নিয়ে আসতাম। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে 5 জনের ভিতরে আছে আপনার ফয়সাল করিম মাসুদ আছেন, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, জেসমিন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি বর্তমান না, ফিলিপ, আর একটা হচ্ছে কবি। এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে কিন্তু অবস্থানটা ইয়েতে না, ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি এটাও পজিটিভ এসেছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। এখন কিন্তু আমরা একটা রাষ্ট্রীয় নিয়ে আমরা বলতে চাচ্ছি না, আমরা আমাদের তদন্ত যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা জানতে পেরেছি, এটা তো তার আগে বলে গেছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে হাদি ওসমান হাদি একটা নতুন ধারা রাজনীতি গিয়ে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল, তারপরে তার ক্ষুব্ধ হয়েছে। এখন পর্যন্ত এটা পেয়েছে, এরপর পরে যদি পাওয়া হয় আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের আছে, আমরা এটা করবো।